আসসালামু আলাইকুম। গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। আজকে হচ্ছে ২৫ তারিখ। আজকে ২৫ তারিখ, আপনাদের ৫ দিন প্রায় হয়ে গেছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। সো এই কার্যক্রমটা চলবে মূলত ২ সপ্তাহ, অর্থাৎ ১৪ দিন। ১৪ দিনের ভিতরে অলরেডি ৫ দিন শেষ। আপনারা যারা এখনও পর্যন্ত ভোটারটা হতে পারেন না বা আপনাদের কাগজপত্র জমা দিতে পারেন না, তারা আজকের এই ভিডিওটা দেখবেন। আপনারা এই কাগজপত্রগুলো রেডি রাখবেন, তাহলে কিন্তু আপনি আপনার বাসায় আসা মাত্রই আপনি কাগজপত্রগুলো জমা দিতে পারবেন। সো কী কাগজপত্র লাগবে আপনাদেরকে আমি প্রথমে সেটা বলি। সো কাগজপত্রের ভিতরে সর্বপ্রথমই আপনার বয়স ১৭ বছর মিনিমাম হতে হবে, অর্থাৎ আপনার জন্ম যদি ১/১/২০০৮ সাল অথবা তার পূর্বে হয়, সেই ক্ষেত্রে আপনি ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন। এরপরে ২ নম্বরের যে বিষয়টা আপনার জানতে হবে সেটা হচ্ছে আপনার যেই জন্ম সনদ আছে সেই জন্ম সনদটা আপনার অনলাইন করা কিনা। সো আপনার বয়স অবশ্যই আপনার জন্ম নিবন্ধনে মিনিমাম ১৭ বছর হতে হবে, তাহলেই আপনি ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন। ১৭ বছরের কম হলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন না বা তালিকায় যুক্ত হতে পারবেন না। ৩ নম্বরে লাগবে আপনার পিতামাতার NID কার্ডের ফটোকপি। নাম্বার 4, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ফটোকপিগুলো, যেমন JSC, PSC, SSC, HSC এরকম যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে এগুলোর ফটোকপি হলেই কিন্তু হয়ে যাচ্ছে। নাম্বার 5, এরপরে লাগবে আপনার ব্লাড গ্রুপ। আপনি যদি এখনও পর্যন্ত আপনার ব্লাড গ্রুপ পরীক্ষা করে না থাকেন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা মেডিকেল থেকে আপনার ব্লাড গ্রুপটাকে পরীক্ষা করে সেখান থেকে রিপোর্টটাকে নিয়ে আসবেন। নাম্বার 6, আপনার একটি নাগরিকত্ব সনদ লাগবে। এই নাগরিকত্ব সনদটি আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন, অথবা আপনি যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন থেকেও কিন্তু নিতে পারবেন। সেই সাথে একটি প্রত্যয়নপত্র লাগবে। প্রত্যয়নপত্রটাতে অবশ্যই একটা ছবি সহকারে যুক্ত করে নিতে হবে। এটি আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে নিতে পারেন, অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে কিন্তু আপনি এই প্রত্যয়নপত্রটিকে বানিয়ে নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি, অথবা আপনার গ্যাস বিলের ফটোকপি, অথবা পানির বিলের ফটোকপি কিন্তু জমা দিতে পারেন। ভিডিওতে বলা কাগজপত্রগুলো আপনি যদি এখনও পর্যন্ত রেডি করে না থাকেন, তাড়াতাড়ি এই কাগজপত্রগুলো রেডি করে রাখুন, কারণ যে কোনো সময় আপনার বাসায় যদি ভোটার তালিকা হালনাগাদের লোকজন না আসে এখনও পর্যন্ত, তাহলে কিন্তু তারা চলে আসবে। অথবা আপনি কাগজপত্রগুলো রেডি করে তাদেরকে যদি আপনি চিনে থাকেন বা আপনার ইউনিয়নে কোথায় করে যদি আপনি জানেন, সেক্ষেত্রে তাদের কাছে আপনি কিন্তু গিয়ে সরাসরি কাগজপত্রগুলো জমা দিয়ে আসতে পারবেন।